ইতিমধ্যে হামজার হয়েছে অভিষেক, জুনেই ফাহমিদুল থাকবেন দলে। অন্যদিকে সামিত সোম জানিয়ে দিয়েছেন তিনিও আসছেন বাংলাদেশে। তার সঙ্গে যদি কুইন সুলিভান আসেন তাহলে সাউথ এশিয়া নয় বরং এশিয়ার অন্যতম ভয়ঙ্কর শক্তিশালী দল হতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে কেমন হবে বাংলাদেশের একাদশ, দেখে নিন টাইগারদের স্বপ্নের সেই শক্তিশালী একাদশ। একসময় বলা হচ্ছিল হামজাকে নিয়ে শুধু অনর্থক হাইপ তোলা হচ্ছে, তিনি কোনো কাজে আসবেন না, কিন্তু ব্যাপারটা তেমন নয়, বরং জাতীয় দলেই খেলছেন তিনি। এর আগে এই দরজা খুলেছিলেন জামাল ভুঁইয়া, ডিফেন্সের ভরসা হয়েছেন তারিক কাজী। এবার হামজার পর বাংলাদেশে আসছেন সামিত সোম। ফাহমিদুল তো আগে থেকেই রাজি, তবে টাইগার ভক্তদের স্বপ্ন আরও বড়। যদি তারা দুই ভাই আসে তাহলে বাংলাদেশের সেরা একাদশে হয়তো অর্ধেকেরও বেশি থাকবে প্রবাস থেকে ফেরা খেলোয়াড়। এই যেমন সেক্ষেত্রে শক্তিশালী একাদশে গোলকিপার হিসেবে থাকবেন আবাহনীর মিতুল মার্মা, তা অনেকটাই নিশ্চিত। তার সামনে বেশ শক্তিশালী ডিফেন্স সাজাতে পারেন কোচ কাব্রেরা। প্রবাস থেকে দেশে আসা তারিক কাজীর সঙ্গে দলের ভাইস ক্যাপ্টেন তুপু বর্মন খেলবেন সেন্টার ব্যাক হিসেবে। রাইট ব্যাকে তাজউদ্দিন আর লেফট ব্যাকে ইসা ফয়সালকেই খেলানোটা হবে সেরা সিদ্ধান্ত। তিন প্রবাসী মিডফিল্ডার দিয়ে সেক্ষেত্রে একাদশ সাজাতে পারেন কোচ। কানাডা থেকে আসা সামিত সোমকে অ্যাটাকিং মিডফিল্ডার আর হামজাকে নাম্বার 8-এ দিয়ে জামাল ভুঁইয়াকে পুরোপুরি ডিফেন্সিভ মিডের ভূমিকায় রাখতে পারেন কোচ, যেখানে জামালের বিকল্প হতে পারেন মোহাম্মদ হৃদয়ের মতো খেলোয়াড়রাও। অ্যাটাকিংয়ে খেলোয়াড় হিসেবে মেজর লিগের কুইন সুলিভান ফাহমিদুলকে খেলাতে পারে বাংলাদেশ। সাথে স্ট্রাইকার হিসেবে দারুণ ইনফর্ম আল আমিন হতে পারেন দারুণ অপশন। উল্লেখিত একাদশে শুধুমাত্র কুইন সুলিভান ব্যতীত অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে এখন সন্দেহ নেই। তবে সুলিভান ব্রাদার্স আসলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না, কেননা ইতিমধ্যে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন সামিত সোম। রোববার থেকেই সোমের পাসপোর্ট তৈরি করার প্রক্রিয়া শুরু করার কথা বাফুফের। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচের আগেই সোমের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে। কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সামিত সোমকে নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে দেশের ফুটবলে। সর্বশেষ আপডেটের পর বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ মিডফিল্ডারকে দেখা যেতে পারে লাল সবুজের জার্সিতে। সোমের বয়স 27 আর তিনি খেলেন মিডফিল্ডে। কানাডার অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন তিনি। 2020 সালে কানাডার হয়ে আন্তর্জাতিক ম্যাচ দুটি খেলেছেন তিনি, অবশ্য গোল করতে পারেননি। জাতীয় দলের বাইরে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভারি এফসির মিডফিল্ডার হিসেবে খেলেন সামিত।